ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কিছুক্ষণ আগেও আমি একটা কমেন্ট পড়তেছিলাম, এক ভাই কমেন্ট করছেন যে ভাই আপনারা মানুষকে খুব বোকা বানাইতে পারেন। মানে আমি বুঝলাম না কেন এই কথাটা বলছেন, বাট আমি মনে করি যে এই জায়গায় যদি আপনাদেরকে আমি আমি বোকা বানাই বা অন্য কেউ বোকা বানায়, সেক্ষেত্রে লসটা কার বলেন তো? আমি কিন্তু আপনাদেরকে যে সাজেশনটা দিচ্ছি, আপনারা যদি এর কথাটা আগেও বলছিলাম যে আপনারা যদি মার্কেটে না থাকেন তাহলে কিন্তু আমরা তো মার্কেটে থাকবো, বাট আমরা যে ভিডিওটা তৈরি করতেছি আপনাদের জন্য, আমরা কিন্তু থাকবো না, আমরা কিন্তু ভিডিও তৈরি করব না। ঠিক আছে? সো অবশ্যই যাতে আপনাদের ভালো হয় সেই বিষয়টাই কিন্তু সব সময় লক্ষ্য করা হয়, খেয়াল রাখা হয়। সবাই করে কি করে না আমি জানি না, বাট আমি এই জিনিসটা কিন্তু সব সময় খেয়াল করি যাতে আপনাদের সুবিধা হয় সেই হিসাবে কাজ করি। এখন কথা হচ্ছে যে নতুন যারা ক্রিপ্টো ইনভেস্টর আছে বা ট্রেডার আছে তাদের নিয়ে কিছু কথা বলবো। কারণ আমি যখন নতুন ছিলাম, আমি সেই সময়টাতে যে যে ভুলগুলো করছিলাম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা উচিত আমার মনে হয়, যে কারণ এখানে লস, প্রতিনিয়ত মানুষ লস করতেছে। এবং আমি যখন প্রথম মার্কেটে আসি তখন উইদিন 1 মান্থে আমি কিন্তু পুরোপুরি সবকিছু হারায় ফেলি। এবং কি কি ভুলগুলো হয় সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমত যদি দেখি যে ভুলগুলো আসলে কি, প্রথমত যে জিনিসটা বলবো যে এই যে ডেক্সপিয়ারের যে কয়েনগুলো থাকে সেই ডেক্সপিয়ারের কয়েনগুলোতে সবচেয়ে বেশি প্রফিট দেয়, আবার সবচেয়ে বেশি লস করায়। এখন এই ডেক্সপিয়ারের কয়েনগুলো আমি সবসময় বলি যে এগুলা ধরবেন না। এগুলো কোথায় তৈরি হয়? সোলানা বেজে, বিএসসি বেজে, ইথিরিয়ামে, হ্যাঁ, বেস নেটওয়ার্কে, আরবিট্রাম বা সুই নেটওয়ার্কে এগুলা তৈরি হয়। সো এই কয়েনগুলো আমি কেন মানা করি? কারণ এই কয়েনগুলোতে অনেক ইনসাইডার থাকে যারা কিন্তু এই কয়েনগুলার আগে থেকেই অনেক কিনে রাখে, মানে মিলিয়ন মিলিয়ন টোকেন কিনে রাখে। দেন যখন মার্কেট পাম্প করে তখন কিন্তু তারা এটা ছেড়ে দেয়। এখন নতুন যারা, আমরা কি করি, এই ফাঁদে কেমনে পা দিই? যখন দেখি যে একটা টোকেন বা একটা কয়েন 10%, 20%, 30% বাড়তেছে, হুট করে আমরা ওই কয়েনগুলোতে ইনভেস্ট করে ফেলি। এবং ইনভেস্ট করার পর যখন দেখি যে মার্কেট নিচের দিকে শুশ করে আস্তে আস্তে নিচের দিকে কিন্তু নামতে আসে, ওইখান থেকে আমাদের যে 60%, 70% বা 80% আমরা কিন্তু অলমোস্ট লস করে বের হয়ে যায়। সো এই যাতে ভুলগুলো না হয়, বিশেষ করে নতুন যারা, তাদের কিন্তু এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে। সেকেন্ডলি যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে যে যেই কয়েনগুলো লিস্টেড হচ্ছে, মানে ওভার হাইপ কয়েন, সেই কয়েনগুলো থেকে একটু দূরে থাকবো। যে কোনো এক্সচেঞ্জের কথাই বলি, যে এক্সচেঞ্জগুলোতে লিস্টিং হচ্ছে, লিস্টিং হওয়ার সাথে সাথে যে মিম কয়েনগুলো লিস্টিং হচ্ছে, এই কয়েনগুলো থেকে দূরে থাকবো। এখন কেন বললাম দূরে থাকবো? অনেকে বলবে যে ভাই এই কয়েনগুলো তো অনেকে অনেক রিটার্ন পাচ্ছে বা ইয়ে পাচ্ছে। আপনি নতুন, আপনি পাবেন না। কারণ আপনাকে আগে দেখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে যে আসলে কিভাবে মার্কেটটা কাজ করতেছে নতুন কয়েনগুলোতে। দেন 1 মাস, 2 মাস, 6 মাস বোঝার পর নতুন কয়েনগুলোতে ইনভেস্ট করবেন, এর আগে না। এবং প্রফিটটা কোথায় টেকিং করতে হবে সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারণ নতুন কয়েন ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার পর মনে করলেন যে উপর দিকে তো উঠতে আছে, আরেকটু দেখেন যে ওইখান থেকে আবার নিচে এমন ভাবে নামা শুরু করবে যে আপনার ওই যে মূলধনটা আছে সেটা পর্যন্ত কিন্তু তুলতে পারবেন না। এখন আসি, এরকম একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ট্রাম্প কয়েন। ঠিক আছে? এখন এই ট্রাম্প কয়েনটা কি হচ্ছে, এই ট্রাম্প কয়েনটা যখন মানুষ এই যে মনে করেন যে $6 বা $7 ছিল, ছিল, এমন না যে ছিল না, এটা ছিল। দেন কি হলো, মার্কেট কিন্তু আস্তে 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 রিপিডলি পাম্প করতে করতে একবারে চলে আসলো 80 $80, হ্যাঁ, 78-80 ডলারে। সো এই জায়গাগুলোতে যারা ইনভেস্ট করতে পারছে এবং এই জায়গাগুলোতে যারা বের হইতে পারছে তারা লাকি। বাট এই জায়গাগুলোতে বের হওয়া এতটা সহজ না। রাইট টাইমে ইনভেস্ট করা, রাইট টাইমে বের হওয়া মার্কেটে এতটা সহজ না। বিশেষ করে আপনি যদি আবার নতুন হয়ে থাকেন তাহলে তো আসলে আরো মুশকিল। কারণ আপনি বুঝবেন না যে কোন টাইমটাতে আসলে আপনাকে এন্ট্রি নিতে হবে, কোন টাইমটাতে বের হতে হবে। এখন দেখুন, এই জায়গায় মানুষ ভুল করে নাই। ধরুন যারা এই জায়গাটাতে কিনছে 76, 75, 80 বা 78, এই জায়গাটাতে কিনছে, অবশ্যই কিনছে। এই জায়গাটাতে যারা কিনছে তাদের কি অবস্থা? এখন দেখুন আজকে কোথায় আছে কয়েনটা, কত? $15 আছে। হ্যাঁ, $15 আছে। কোথায় $80, কোথায় $15। এবং এটা যদি কমিউনিটি আপনারা সেন্টিমেন্ট দেখেন তাহলে আপনাদের মাথায় হাত, যে এই কমিউনিটি সেন্টিমেন্ট কিন্তু খুবই লাজুক একটা কমিউনিটি সেন্টিমেন্ট। আমার মনে হয় যে 34% না 35% শুধুমাত্র কমিউনিটি যারা আছে তারা বুলিশ, ম্যাক্সিমামে কিন্তু এই কয়েনটা বেয়ারিশ। মানে এই কয়েনটার আশা ভরসা এই মুহূর্তে নাই বললেই চলে। আচ্ছা, আমি কয়েনটা খুঁজতেছি, কয়েনটা পেয়ে গেছি।
ঠিক আছে। এখন কথা হচ্ছে এই বিষয়গুলো কিভাবে মাথায় রাখবেন যে কোন কয়েনটা আসলে নিচের দিকে যাচ্ছে, কোন কয়েনটা উপরের দিকে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। এই কমিউনিটি সেন্টিমেন্টটা দেখাচ্ছি এখানে। বুলিশ মাত্র 48%, বিয়ারিশ 42 হচ্ছে 52%। সো দেখুন এখানে কিন্তু কমিউনিটি অলরেডি কিন্তু বলে দিচ্ছে যে এইটা কয়েন আর উপরে যাওয়ার কোনো পসিবিলিটি নাই। এখন সবচেয়ে যেটা মজার এবং গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হইতেছে যে আমরা যে এক্সচেঞ্জ গুলো ইউজ করি নতুন, ধরুন আপনি বাইন্যান্সে ইউজ করতেছেন, বা আপনার মনে হয় যে বিটগেট বলুন বা বাইবিট বলুন বা কুকয়েন বলুন, যে কোনো এক্সচেঞ্জ ইউজ করতেছেন। এখন এই এক্সচেঞ্জ গুলাতে দেখা যায় যে যেই কয়েন গুলা টপ 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 লিস্টে থাকে, কিন্তু মার্কেটের টপ লিস্টে থাকে, কারণ এক্সচেঞ্জ গুলা কিন্তু ওই কয়েন গুলাকে বারবার রিকমেন্ডেশন করে এবং উপরের দিকে ওই কয়েন গুলাকে দেখায় যে এটা টপ গেইনার বা এটা টপ লুজার। সো মার্কেটের উপরে যখন থাকে তখন কিন্তু আমাদের চোখে ওই কয়েন গুলাই পড়ে বেশিরভাগ। যেমন সে কথা ধরুন যে এর মধ্যে যে আপনাদের যে বিয়েটা আছে, এক্সচেঞ্জের যে ইন্টারফেসটা আছে, সেখানে কিছু কিছু কয়েন দেখাচ্ছে টপ গেইনার বা উপরের দিকে আছে, এবং আমাদের চোখ পড়লো এবং ওই কয়েনগুলোতে ইনভেস্ট করলাম। কিন্তু আমরা দেখলাম না যে কয়েনটা আসলে কতদিন আগের কয়েন এবং কিভাবে চলতেছে কয়েনটা, ওইটা দেখলাম না। কারণ এটা আমাদেরও ভুল কম হয়, কারণ এটা দেখা যায় যে এক্সচেঞ্জ গুলারও কিছুটা দোষ থাকে, কারণ ওরা সবসময় যখন যে কয়েনগুলো ওভার হাইপ হয়ে যায় বা যে কয়েনগুলোতে মার্কেটে ভলিউম বেশি আসে উইথিন 24 ঘন্টায় বা 8 ঘন্টায়, সেই কয়েনগুলো কিন্তু উপরের দিকে সাজেস্টে রাখে। সো তখন কি করি আমরা, ওই কয়েনগুলোতে ইনভেস্ট করার পর আমরা কিন্তু ধরা খাই। কিভাবে ধরা খাই? ওগুলা তো কয়েন উপরে যাচ্ছে, তারপরে কেন? কারণ ধরা খাচ্ছি একটা কারণে, কারণ আমরা যখন ইনভেস্ট করতেছি ওইটা রাইট টাইম ইনভেস্টের না। সো এই কারণে ওই জায়গাটাতে ধরা খাচ্ছি। ঠিক আছে। এখন আরেকটা বিষয় আছে, যে বিষয়টা হচ্ছে যে আপনাদের এক্সচেঞ্জ গুলাতে দুইটা জিনিস লক্ষ্য করেন। সেটা হচ্ছে যে মানে একটা হচ্ছে যে টপ গেইনার, একটা ইয়ে আছে ইন্টারফেসে কিন্তু একটা কোড আছে যে টপ গেইনার, আরেকটা আছে টপ লুজার। সো আপনি হয়তো বা এখন চিন্তা করতে পারেন বা আপনি মনে করবেন যে আমি খুব চালাক, আমি নতুনদের ক্ষেত্রে কিন্তু বলতেছি, আমি খুব চালাক, আমি যেই কয়েনগুলার লুজার অবস্থায় আছে সেই কয়েনগুলোতে ইনভেস্ট করব, তাহলে কিন্তু উপরের দিকে চলে যাবে। হুম, এটা কিন্তু আরেকটা বোকামি। আবার যারা চিন্তা করতেছে যে টপ গেইনার কয়েনগুলোতে ইনভেস্ট করি, এটা তো পাম্প করতেছে, কিছুটা পাম্প করার পর আমি আমার মানিটা বের করে নেব, এটা আরেক ধরনের বোকামি। দুটাই কিন্তু বোকামি। এখন কেন এই কথাটা বললাম সে বিষয়ে একটু আলোচনা করি। দেখুন, প্রথমত টপ গেইনার শুধুমাত্র একটা কয়েন দিয়ে উদাহরণ দিলে আপনারা পুরোপুরি বিষয়টা বুঝতে পারবেন। এটা কত ঘন্টার টাইম ফ্রেম? 1 ঘন্টার, মানে 1 ঘন্টার এটা চার্ট। যখন এইটা যদি আমরা দেখি যে টপ গেইনার, ঠিক আছে, ধরলাম ট্রাম্প কয়েনটা টপ গেইনারের দিকে যাচ্ছিল এবং আপনার যে এক্সচেঞ্জ আছে সেই জায়গায় কিন্তু উপরের দিকে আসলো যে টপ গেইনার কোনটা কয়েন? ট্রাম্প কয়েন। আপনি ওই জায়গায় ইনভেস্ট করলেন। আপনি ইনভেস্ট করে কিন্তু অলরেডি ধরা খেয়ে বসে আছেন। কিভাবে? আপনি ইনভেস্ট করছেন এমন একটা জায়গায় যে জায়গা থেকে মার্কেট নিচের দিকে নামতেছে, আবার নিচের দিকে নামতেছে। এখন এই জায়গাটাতে আপনি কিন্তু বেকুফ হয়ে গেলেন। আপনি চিন্তা করতেছেন টপ গেইনার কয়েনটাতে ইনভেস্ট করলাম, আমি লজে পড়ে গেলাম। পরে পরবর্তীতে আরেকটা সময় চিন্তা করবেন আপনি যে আমি তাহলে এক কাজ করি, তাহলে টপ লুজার যেই কয়েনগুলো সেগুলোতে ইনভেস্ট করি। তখনও কিন্তু আরেকটা বোকামি করতেছেন। কিভাবে? আমি বলি, এবং এটা সলিউশন কি এটাও আমি বলতেছি। সো বোকামিটা কিভাবে করতেছেন? টপ লুজার কয়েন, আমি এটা কিন্তু 1 ঘন্টার টাইম ফ্রেম, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। যখন একটা কয়েন টপ লুজার হচ্ছে, আচ্ছা ওকে ফাইন, টপ লুজার হোক, কিন্তু আপনাকে দেখতে হবে যে এটা আপনি কয়েক ঘন্টার টাইম ফ্রেমে দেখতেছেন বা কয়েক দিনের টাইম ফ্রেমে ওই ইয়াটা দেখতেছেন। হ্যাঁ, ক্যান্ডেল গুলা দেখতেছেন। এখানে 1 ঘন্টার আছে, আমি এটাকে 1 মান্থের টাইম ফ্রেম করে দিলাম। দেখুন 1 মান্থের টাইম ফ্রেমে কিন্তু শুধুমাত্র একটা ক্যান্ডেল, মানে বুঝেন কয়েনটা নতুন। ঠিক আছে। যখন 1 মান্থের টাইম ফ্রেম করবেন, সেট করবেন, তখন দেখবেন যে কয়েনটা আসলে কি অবস্থায় আছে। এটা কি নিচের দিকে আসতেছে, মানে নতুন কয়েন না পুরাতন কয়েন, এখানেই বুঝতে পারবেন। কারণ নতুন কয়েন, এই যে নতুন কয়েন এটা, ঠিক আছে, আপনি মনে করতেছেন এটা তো টপ লুজার কয়েন আছে, এই জায়গায় ইনভেস্ট করি, এটাও কিন্তু আরেক ধরনের বোকামি। তাহলে কিভাবে ইনভেস্ট করবেন? দেখুন, টাইম ফ্রেম আপনি সবসময় যখন যে কোনো কয়েনে ইনভেস্ট করবেন, টাইম ফ্রেম সবসময় ওই 1 মান্থেরই সেট করবেন। 1 ঘন্টার না বা একদিনের না, 1 মান্থের। এখন এই জায়গায় কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে বুঝবেন যে এই জায়গায় ইনভেস্ট করা উচিত? যখন দেখবেন মার্কেট নিচের দিকে সাইডওয়েজ চলতেছে, ঠিক আছে, এই জায়গায় সাইডওয়েজ চলতেছে এবং উপরের দিকে উঠার একটু চেষ্টা করতেছে, এই জায়গাগুলোতে আপনাদের ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, এই জায়গাগুলোতে ইনভেস্ট করতে হবে। দেন মার্কেটে কিছুটা পাম্প হলে
আবার এখান থেকে বের হতে হবে, কারণ মার্কেট কিন্তু এটা পুরোপুরি উপরের দিকে এমন না যে উপরের দিকে চলে যাবে, এমন না, কিন্তু মার্কেট আবার নিচের দিকে আবার আসার পসিবিলিটি আছে। বাট এই জায়গাগুলো আপনাদেরকে ধরতে হবে, এটার জন্য ক্যান্ডেল স্টিক সম্পর্কেও কিন্তু জানা একান্ত জরুরি। এর আগেও আমি একটা ক্যান্ডেল স্টিক নিয়ে ভিডিও বানাইছিলাম, বাট মানুষ এটা আসলে পছন্দ করে নাই ভিডিওটা, আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আপনারা এইসব ভিডিও পছন্দ করেন না। বাট আমার মনে হয় যে এই ভিডিওগুলো আপনাদের লস থেকে বাঁচাবে। আপনারা এই যে নতুন স্বপ্ন নিয়ে আসতেছেন এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, চিন্তা করতেছেন এখান থেকে একটা টাকা বের করব, আমার সংসার চলবে বা আমার পকেট খরচ চলবে, বাট ওভারঅল দেখা যাচ্ছে জিরো। জিরোটা কিভাবে? কারণ এই যে ভুলগুলা করে থাকি, এই ভুলগুলার কারণেই আমরা জিরোতে পড়ে যাই। কাজে এখন একটা কথা বলতেই হয় যে ভাই, যিনি কমেন্ট করছেন যে আমি আসলে মানুষকে, মানে আমরা শুধুমাত্র আমার কথা বললে না, ইন্ডিকেট করে নাই যে পুরো মানুষের, মানে যারা ইউটিউবার আছে, যারা এই কাজ করে, তাদেরকে বলছি যে বকা বানাচ্ছে। আমি তাদেরকে বলবো যে ভাই দেখেন, এই জায়গা বকা বানানোর কিছু না। আপনারা যদি এই জায়গায় লজে থাকেন তাহলে কিন্তু আমরাও অডিয়েন্স পাবো না, কারণ আপনারা এখান থেকে চলে গেলে আমাদের অডিয়েন্স থাকবে না। সো আপনারা যদি এই জায়গায় না থাকেন তাহলে আমরাও এই ইয়াতে থাকবো না, ওই ইউটিউবে ব্লগ করবো না, বা ইউটিউবে এরকম অ্যানালাইসিস ভিডিও করতে পারবো না। সো আপনাদের যাতে লাভ হয় সেই বিষয়টাই কিন্তু বারবার এই জায়গায় আমরা তুলে ধরি, যে যেভাবে হোক, যে যেভাবে বুঝে সেভাবেই কিন্তু তুলে ধরে। সো ওভারঅল প্রত্যেকেরই মাইন্ডসেট হচ্ছে যে লাভ করা, কিভাবে লাভ করবেন সেই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। সো অবশ্যই ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন